এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তির জেরে এই মুহূর্তে যেন ছিছি পড়ে গেছে রাজ্য জুড়ে। যেভাবে সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় এক মহিলার সঙ্গে, এক ডাক্তারের সঙ্গে নোংরামি করেছে, তা কখনো মেনে নেওয়া যায় না। এখান থেকেই প্রশ্ন উঠছে যে একজন মহিলা সম্মান করতে পারে না, সে কি নিজের মায়েরও সম্মান করতে পারে? উত্তরটা হয়তো হবে না। কারণ এবার সঞ্জয়ের মতো এক সিভিক নিজের মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটালো যাতে তার বিবেক বোধ নিয়ে প্রশ্ন উঠেছে। নিজের মাকে শেষ করতে তার হাত কাঁপলো না। কি নৃশংসতা যে তার মধ্যে ছিল সেটা ভাবতে পারবেন না। এত নৃশংস মনোভাব কি করে কেউ রাখতে পারে, সেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। কারণ আর যাই হোক, মানুষের কাছে তার মায়ের তো একটা আলাদা গুরুত্ব থাকে। সেই গুরুত্ব উপলব্ধি করতে পারলো না গুণধর এই ছেলে। সঞ্জয়ের মতো আরো এক গুণধর সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি ফাঁস হতেই এই প্রশ্ন আবার নতুন করে সামনে আসছে। মা একজন সন্তানকে বড় করতে কত ত্যাগ করেন, সেটা কথায় বলে বোঝানো সহজ নয়। নিজের সব ভুলে সন্তানকে বড় করা, সর্বোপরি মানুষ করার দায়িত্ব মা পালন করে থাকেন। এখানে কিন্তু একজন মায়ের কোনো স্বার্থ থাকে না। তিনি শুধু এটাই চান যে তার সন্তান সমাজে মানুষের মতো মানুষ হিসেবে বাঁচুক, প্রতিষ্ঠা পাক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের মধ্যে সামাজিক অবক্ষয় হয়তো বড্ড বেড়ে যাচ্ছে। তাই কোনো এক মেয়েকে পণ্য ভেবে তার সঙ্গে যা খুশি তাই করার সাহস বেড়ে চলেছে। সেখানে ৮ বা ৮০ বয়সটা কোনো ম্যাটার করছে না। এক্ষেত্রে এক মায়ের ত্যাগ যেন পুরোটাই বৃথা। এবং সেই যে সিভিক ভলেন্টিয়ার যার কথা আমি শুরুতেই বললাম, তার যে অবস্থা, তার যে মানসিক স্থিতি, সেই মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠে যায়। এবারে আরো এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি সামনে এসেছে। নিজের মাকে আঁশবটি দিয়ে সে এরকম কাণ্ড করলো, গলার নলি সে শেষ করে দিল। এরকম কি কোনো এক ছেলে তার মায়ের সঙ্গে করতে পারে? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলোই আমাদের ভাবাচ্ছে। আমরা এই সমাজে বসবাস করি এবং এই সমাজে বসবাস করতে গিয়েই এই ধরনের ঘটনা যেগুলো সামনে আসছে, এটাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় যাচ্ছে বা চলে গেছে। নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করার অভিযোগ উঠল তার ছেলের বিরুদ্ধে। গুণধর এই ছেলের নাম সুকান্ত বিশ্বাস। পেশায় সে সঞ্জয়ের মতো এক সিভিক ভলেন্টিয়ার। এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভীমপুর থানার উত্তরপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত আনুমানিক 8:30 নাগাদ মা যমুনা বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেষ করে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে পাড়ায় সিভিক ভলেন্টিয়ার থেকে অব্যাহতি দেওয়া হয় সুকান্ত বিশ্বাসকে। মানসিক ভারসাম্যহীন ভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো সুকান্ত, ঠিক যেরকম ভবঘুরেরা ঘুরে বেড়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে। এরকমই ঘটনা ঘটেছে। কিন্তু পরিবারের লোকেরা তারা কি বলছেন, মৃতার স্বামী সঞ্জয় বিশ্বাস তিনি কি বলছেন এ বিষয়ে, শুনুন। চালা আমি আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে। চলো সখী উড়লে আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট। খুব তাড়াতাড়ি শিখে গেলে? কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। বাবু আমি তো জানিনি, বাইছিলাম না। আপনার ছেলে কি কাজ করতো? ছেলে করতে আগে ছিল, এখন পাগল হয়ে গেছে, মাথা খারাপ। কতদিন আগে চাকরি ছেড়ে দিয়েছে? এই তো 1 বছর 2 আগে। কি নিয়ে অশান্তি হলো বা কেন এমনটা করলো কিছু বলতে পারবেন আমাদের? আমি ওটা বলতে পারলাম না। কোথা থেকে ওষুধ খাওয়াতেন? আমি কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, বেতুয়াই, ব্যারাকপুর সব জায়গায়। যখন ঘটনা ঘটে আপনি কি বাড়ি ছিলেন? না, আমি ছিলাম না। এসে কি দেখলেন? এই গেল গলায় কোপ দিয়েছে, কোপ মেরে কেটে দিয়েছে। এখন কি চাচ্ছেন? আমি কি আছি, আমি আর কি চাইবো? এখন আমার ছেলে ওকে পাগলা করে দিয়ে সবাই নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসুক। 1-2 বছর 5 বছর 10 বছর থাকা কখনো। স্বাভাবিকভাবে এই ঘটনায় কান্নাকাটি পড়ে গিয়েছে বাড়িতে। মৃতার এক আত্মীয় কি বলছেন, শুনুন।
ওনাকে রাখতে হবে জেলে। কি হয়েছিল একটু একটু মানে বলুন। আমি জানি না, বাড়ি ছিলাম না, ওর কথা বলতে। এসে আপনি কি শুনলেন? আমি দেখি ও কেটে পড়ে আছে। কে কেটে পড়ে আছে? আমার বৌদি। আর আপনার বৌদির নাম? বৌদির নাম আছে কি, আমার কি জানা। তারপরে খাবি খাচ্ছে। তারপরে আমি গলায় গাছ মাথা বেঁধে তারপরে দেখতে মারা গেছে। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি ও পাগল ছেলে, ওকে জেলে রাখতে হবে। যে মারা গেছে সে আপনার কি হয়? আমার বৌদি। আমার সহকর্মী নিলয় ভট্টাচার্য এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল তার ছেলের বিরুদ্ধে। অর্থাৎ কর্মচ্যুত সিভিক ভলেন্টিয়ার সুকান্ত বিশ্বাস হচ্ছে তার ছেলে। অর্থাৎ ছেলে কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় কিন্তু প্রায় বছর দুয়েক ধরে ঘুরছিল এবং কি এলাকায় কিন্তু তিনি মানসিক ভারসাম্য হিসেবেই পরিচিত এবং তার এই শারীরিক অসুস্থতার জন্য বহরমপুর থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু তার চিকিৎসা করানো হয়। তারপরেও কিন্তু চিকিৎসার কোনো উন্নতি হয়নি তার। এবং গতকাল অর্থাৎ রবিবার রাতে হঠাৎই মায়ের ওপর আক্রমণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এবং তারপর এলোপাথারি মাকে কোপায় এবং তারপর যখন স্থানীয়রা জানতে পেরে তাকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং ঘটনার পর কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কেননা তিনি মানসিক ভারসাম্যহীন এবং একটা সময় সিভিক ভলেন্টিয়ারে তিনি কাজ করতেন এবং তারপর তিনি যখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তারপর কিন্তু তার এই সিভিক ভলেন্টিয়ারের কাজটি চলে যায় এবং কাজ চলে যাওয়ার পর থেকেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত এবং কিন্তু তার কাজকর্ম কিন্তু একদম অসামাজিক বা উদ্ভ্রান্তের মতো কিন্তু তিনি ছিলেন এবং স্বাভাবিকভাবেই যখন গতকাল রাতে তার মায়ের ওপর অতর্কিত আক্রমণ করে ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের মৃত্যু হয় এবং এই ঘটনা শোনার পর থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কেননা অন্য কোনো কারোর ওপর যাতে সে ঝাঁপিয়ে পড়তে না পারে বা আক্রমণ করতে না পারে এবং ঘটনার পর থেকে কিন্তু সে পলাতক এবং তার খোঁজে কিন্তু নদিয়ার ভীমপুর থানার পুলিশ তল্লাশি শুরু করেছে এবং গতকাল রাতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় এবং তার বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ না থাকলেও কিন্তু মানসিক ভারসাম্যহীন হিসেবে এলাকায় পরিচিত এবং স্বাভাবিকভাবেই তার এই কাণ্ড নিয়ে কিন্তু এখন রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় যে অন্য কাউকে এরকম ভাবে আঘাত করতে পারবে কিনা এবং করবে কিনা তা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত এবং স্বাভাবিকভাবে পুলিশও কিন্তু তার প্রতি নজর রাখছে এবং পুলিশ সূত্র খবর যে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হবে। এবারে আপনাদের দেখাই সেই সুকান্ত বিশ্বাস যে নিজের মাকে আঁশবটি দিয়ে এভাবে শেষ করেছে। তার মানসিক ভারসাম্য ঠিক নেই এমনটাই দাবি করা হচ্ছে। এবারে ভবঘুরের মতো সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন যে এই ছেলে যদি নিজের মাকে এভাবে শেষ করতে পারে তাহলে এলাকায় যে কোনো লোককে তো আক্রমণ করতে পারে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।